আসসালামু আলাইকুম। আপনাদের যাদের কবুতরের এতটুকু বাচ্চা আছে, চিচি বাচ্চা, তারা সবসময় ট্রাই করবেন কবুতরের বাচ্চাকে এভাবে রোদে রাখার। কারণ রোদে রাখা কবুতরের বাচ্চাটা খুবই ইম্পর্টেন্ট। কবুতরের বাচ্চা রোদে রাখলে কবুতরের বাচ্চার শরীরটা টাইট থাকে এবং চাই সেট যেটা আছে চিনতে অনেক সুবিধা হয়। কবুতরের বাচ্চা পরে আর সেট করা লাগে না। ছোট থাকতে আপনারা ট্রাই করবেন ছেড়ে রাখার, আর ট্রাই করবেন সামনে বসে থাকার, যাতে কবুতর পড়ে টরে গেলে নিচে পড়লে আর অনেক সময় কবুতর বাচ্চাটা উঠতে পারে না। বাসা চিনে ঠিকই, কিন্তু উঠার মতো ক্যাপাবিলিটি থাকে না। এর জন্য ট্রাই করবেন সামনে থাকার। এবং আমার ছোট চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনার ছোট ভাই হিসাবে সাবস্ক্রাইব করতে পারেন। অনেকদিন যাবত ভিডিও ছাড়ছি, কিন্তু সাবস্ক্রাইব ওরকম গতিতে বাড়তেছে না। 96 আজকে সাবস্ক্রাইবার আছে, আজকের ভিতরে 100টা করে দেন, তাহলে অনেক খুশি হব। যাই হোক, মূল টপিকে আসি। যাদের এরকম সাইজের বাচ্চা আছে তারা সবসময় রোদে রাখার ট্রাই করবেন, এবং যাদের এরকম 7-8 দিনের বাচ্চা আছে তারাও চেষ্টা করবেন যে রোদে দেওয়া, তাহলে কবুতরের বাচ্চাটার শরীরটা একটু টাইট হইতো। আর সবসময় খেয়াল রাখবেন যে হাঁড়িটা ভিজা আছে কিনা, হাঁড়ি কুটা বা শুধু হাঁড়ি যেটা দেন ছালা, এগুলো দেখবেন ভিজা কিনা। ভিজা থাকলে কবুতরের বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। এই ঠান্ডা লাগে এতটুকু বাচ্চাটা অনেক টাফ হয়ে দাঁড়ায়। এবং সাইডে যে পটিগুলো আছে পটিগুলো ক্লিন করে দিবেন। আমারটা এখন ক্লিন করে দিব। এই তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।